এই কথাটির মধ্যে খুব একাকিত্ব মনে হয়, কিন্তু আমার সারমর্মে তার উল্টো। কারণ সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে শাকিব খান এবং অপবিশ্বাস। হ্যাঁ দর্শক, ভাইরাল কিছু ফুটেজ ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে বুবলি আমাকে মাফ করে দাও, আমার দ্বিতীয় বিয়ের তারিখ ফাইনাল হয়েছে। হ্যাঁ দর্শক, সবাই জানেন যে 2014 সালে শাকিব অপু প্রেম করে বিয়ে করে তার 2 বছর পরে শাকিব বাবুর একটা ছেলে সন্তান হয় আব্রাম খান জয়। কিন্তু শাকিব বাবুর একটু ভুল বোঝার কারণে শাকিব খান অপুকে ডিভোর্স দিয়ে বুবলির সঙ্গে জুটি হয়ে যায় এবং তাকেও বিয়ে করে এবং তারও একটা ছেলে সন্তান হয়। কিন্তু 3 বছর পরে কোলে শাকিব বুবলির একটু ভুল বোঝার কারণে শাকিব খান বুবলিকেও দেখতে পারে না। কিন্তু হঠাৎ করে শাকিব খান নিজের ভুল বুঝতে পেরে এবং অপুর সঙ্গে দ্বিতীয় বিয়ের তারিখ ফাইনাল করলেন এবং বুবলির কাছে সরাসরি মাপ চাইলেন শাকিব খান। যে শাকিব খান সরাসরি বলে দিয়েছে বুবলি আমাকে মাফ করে দাও, আমার দ্বিতীয় বিয়ের তারিখ ফাইনাল হয়েছে, এটা একদম সরাসরি বলে দিয়েছে শাকিব খান। হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বলেন শাকিব খানকে নিয়ে। তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন যে অপবিশ্বাস কি বললেন শাকিব খানকে নিয়ে এবং দ্বিতীয় বিয়ে নিয়ে। এই কথাটির মধ্যে খুব একাকিত্ব মনে হয়, কিন্তু আমার সারমর্মে তার উল্টো। কারণ যে সিঙ্গেল মাদার, অর্থাৎ আমি কারো দায়িত্ব নিয়ে আছি, আমি একটি কথা বলতে চাই, তার মধ্যে অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে এবং আশা করছি খুব দ্রুতই মহামারী থেকে আমরা যেটা অনেক বেশি বড় একটা প্রাপ্তি, আমরা একাও জীবনযাপন করতে পারতাম। অপবিশ্বাস সরাসরি বলে দিয়েছে শাকিব খানের নিজের ভুল বুঝতে পারছে, এখন আমাকে বিয়ে করবে, আবার আমরা সংসার শুরু করব। এটা একদম সরাসরি বলে দিয়েছে অপবিশ্বাস। হ্যাঁ দর্শক, সবাই তো দেখতে পারলেন আবারও শাকিব অপু বিয়ে করে সংসার শুরু করবে, এটা একদম সরাসরি বলে দিয়েছে অপবিশ্বাস। হ্যাঁ দর্শক, তাহলে কি আবারও শাকিব অপু মিলে গিয়েছে? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিন্তু বুবলি আবার কান্নায় ভেঙে পড়েছে, তাহলে আপনাদের কাছে কি মত এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।